গল্পের নাম আমার তুমি, পর্ব সংখ্যা ৯, লেখা তানিশা সুলতানা। সাত সকালে সোহেল মিয়া আর সায়দা বেগমের তুমুল ঝগড়া বেঁধে গেছে। ঝগড়ার মূল টপিকটা হচ্ছে সোহেল মিয়া দাঁত ব্রাশ না করেই চা পান করেছে। এখন ব্রেকফাস্ট করতে দেবেন না সায়দা বেগম তাকে। সোহেল মিয়া অসহায় ফেস করে মায়ের দিকে তাকায়। মমতা বেগম ফজরের নামাজ পড়েই তসবিহ নিয়ে বসেছেন। সবসময় কপাল অবধি ঘোমটা থাকে তার। প্রয়োজন ছাড়া কখনোই তাকে কথা বলতে দেখা যায় না। ছেলে আর ছেলের বউয়ের ঝগড়ায় বেশ বিরক্ত উনি। ভ্রু পেকে সাদা হয়ে গেছে। সাদা ভ্রুজোড়া কুঁচকে ছেলের বউয়ের দিকে তাকায় উনি। সায়দা বেগম চুপসে যায়। কখনো একটা ধমক পর্যন্ত দেয়নি সায়দা বেগমকে। তবু খুব ভয় পায় শাশুড়িকে। আসলে এটা ভয় না, প্রচণ্ড শ্রদ্ধা করেন তাকে। সায়দা বেগমকে চুপচাপ থাকতে দেখে সোহেল মিয়া গোটা কয়েক পরোটা হাতে নিয়ে দৌড় দেয়, একদম মায়ের পিছন গিয়ে লুকায়। সায়দা বেগম খুন্তি হাতে নিয়ে চোখ পাকিয়ে তাকায়। শাশুড়ি না থাকলে এগিয়ে দিয়ে কয়েক কথা শোনাতো। শাশুড়িকে দেখে থেমে যায়। সারা রাত ঘুম হয়নি সায়নের। ছটফট করতে করতে রাত পার করেছে। তুলতুলির সাথে একটু কথা বলতে ইচ্ছে করছিল, কিন্তু মা আর বোনের জন্য যায়নি তুলতুলির সাথে কথা বলতে। বাবা মায়ের ঝগড়ার শব্দ শুনে লাফ দিয়ে উঠে বসে সায়ন। আজকে অফিস আছে, সারাদিন অফিসে থাকতে হবে। তুলতুলের সাথে কথা বলার সুযোগ থাকবে না, এখনই কথা বলতে হবে। চাকরির ওপর ভীষণ বিরক্ত সায়ন। কেন যে চাকরি করতে গেল? দ্রুত হাত মুখ ধুয়ে তুলতুলের রুমের উদ্দেশ্যে ছোটে সায়ন। ফোন কাঁপার শব্দে ঘুম ভেঙে যায় তুলতুলের। বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকায়। এতদিন বন্ধ করে রেখেছিল ফোন, আজই অন করেছে। এখনো ফোনটাও বিরক্ত লাগে তুলতুলের। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। ব্রুকুসকে তোলে তুলতুল। বাড়ির লোক ছাড়া কেউ তুলতুলের নাম্বার জানে না, তাহলে অচেনা নাম্বার থেকে কল আসলো কী করে? হয়তো বাড়ির কেউই কল করে। ফোন রিসিভ করে কানের পাশে রাখে তুলতুল। চোখ বন্ধ করে ঘুম ঘুম কণ্ঠে হ্যালো বলে। ফোনের ওপাশ থেকে মানুষটা হয়তো মৃদু হাসে। কেমন আছে আমার তুলতুল পাখি? শীতল শান্ত কণ্ঠ কানে আসতে চমকে ওঠে তুলতুল। এক লাফে উঠে বসে, বুক টিপ টিপ করছে। কান থেকে ফোন নামিয়ে একবার স্ক্রিনে তাকায়। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। শুনতে পাচ্ছ? ওপাশ থেকে প্রশ্ন করে। তুলতুল অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা কানে নেয়। ছোট করে উত্তর দেয়। তোমার ঘুম ঘুম কণ্ঠটা আমাকে মাতাল করে দেয় জানো। ইচ্ছে করে খেয়ে ফেলি। কতদিন পর শুনলাম বলো তো? দীর্ঘশ্বাস ফেলে তুলতুল। এই ছেলে কখনোই জানতো না কার সাথে কিভাবে কথা বলতে হয়। এই কথাতেই তুলতুলের ভালো লাগা খারাপ লাগা কোনোটাই আসে না। এই তুলতুল, আমার আর তর সইছে না। বাবাকে বলেছি এই মাসে বিয়েটা করে ফেলবো। পড়ালেখা দিয়ে করবেটা কি? আমি তো কষ্ট করে পড়লাম, এবার তোমাকে পড়তে হবে না। মন দিয়ে আমার সাথে রোমান্স করবে, এটাই না। ঠোঁট চওড়া করে হেসে ফেলে ইফাত। সারা শরীর রিরি করে ওঠে তুলতুলে। তাতে দাঁত চেপে সহ্য করে নেয়। একটা মানুষের কথা বলার ধরনই বলে দেয় তার মন মানসিকতা কেমন। অলওয়েজ মিস ইউ বেবি, আই লাভ ইউ সো মাচ। ঘোর লাগা কণ্ঠে বলে ইভাত। মাতাল করা ছিল ভয়েসটা, তবে ভালোবাসার মাতাল না, হয়তো বিষাক্ত মাতাল। তুলতুল তাচ্ছল্য হাসে। ভালোবাসেন আমায়, তাই তো? আপনি কি জানেন ইফাত, ভালোবাসার মানুষটির ইচ্ছা অনিচ্ছাকে প্রাধান্য দিতে হয়, সম্মান করতে হয়। হয়তো জানেন না, কাউকে কল দিলে আগে জিজ্ঞেস করতে হয় কেমন আছো, দেন কি করো, শরীর ঠিক আছে, এসব। আমি একটু শান্তিতে থাকতে এখানে এসেছি, প্লিজ একটু একা ছেড়ে দিন আমায়। কর্কশ গলায় বলে তুলতুল। বিয়ের কিন্তু আর বেশি দিন দেরি নেই সুইটহার্ট। জানি। ফোনটা কেটে দেয় তুলতুল। ভীষণ রাগ হচ্ছে। এই লোকটাকে বিয়ে করতে হবে ভাবতে নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করতেছে। ভালোই তো রোমান্স চলছিল। খুব রোমান্টিক একজন জুটিয়েছিস দেখি। চুপ করে তুলতুল বিচলিত চোখে দরজার দিকে তাকায়। শান বুকে হাত গুজে দরজার ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। ভয়ে হাত পা শীতল আসে তুলতুলের। এবার নিশ্চয়ই গালে থাপ্পড় পড়বে। কাঁদো কাঁদো ফেস করে দুই গালে হাত দেয় তুলতুল। গাল লাল হয়ে থাকে। এবার থাপ্পড় মারতে আসলে কিছু কড়া কথা শুনিয়ে দেবে সায়নকে। তুলতুলের কাণ্ড দেখে শান হেসে ফেলে। এক পা তুলে তুলতুলের দিকে এগিয়ে আসে। ধপ করে বসে তুলতুলের পাশে। হবু বর, ফোনের দিকে ইশারা করে বলে শান। তুলতুল ফোঁস করে শ্বাস নেয়, মাথা নিচু করে মাথা নাড়ায়, মানে হ্যাঁ। শান মুচকে হাসে। থাপ্পড় দিব না, হাত নামা। তুলতুলের গাল থেকে হাত নামিয়ে দিতে দিতে বলে শান। কি কি বাজে কথা বলেছে তোকে বল?
শান চোখ মুখ শক্ত করে বলে। তুলতুলে চোখ দুটো ছলছল করে ওঠে, মাথা নিচু করে থাকে। বল, ধমক দিয়ে বলে শান। তুলতুল কেঁপে ওঠে, সাথে ফুঁপিয়ে কান্না শুরু করে দেয়। ইডিয়েট, শুধু পারবি কাঁদতে। শান চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয়। এখন আঙ্কেলকে কল দিয়ে বলবি তুই আমায় ভালোবাসিস, তুই এই বিয়েটা করবি না। শান নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলে। তুলতুলে কান্না থেকে যায়, গোল গোল চোখ করে তাকায় শানের দিকে। কি হলো নে? শান আবার ধমক দিয়ে বলে। তুলতুল হাত গুটিয়ে নেয়। বলবি না? শান আবার বলে। তুলতুল মাথায় নাড়ায়। মানে বলবো না। কেন বলবি না? তুলতুল চুপ করে থাকে। কথা বলতে হবে আমার সাথে, না হলে থাপ্পড়ে দাঁত ফেলে দেবো। শান আবারও ধমকে বলে। আমার বিয়েটা করতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না, কারণ ইফাত আর পড়তে দিবে না আমায়, তাই কষ্ট হয়। তুলতুল ফুপিয়ে বলে। শানের বুকের বাঁ পাশটা চিনচিন করে ওঠা, মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। রাতে শরীর কাঁপছে, মুহূর্তে চোখ দুটো অসম্ভব লাল হয়ে গেছে। হাত মুষ্টিবদ্ধ করে নেয়। তুলতুলের পাশ থেকে ওর ফোনটা নিয়ে দেওয়াল ছুঁড়ে মারে। মুহূর্তে ভেঙে গুঁড়িয়ে যায় ফোনটা। দুই হাতে কান চেপে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে তুলতুল। ভয়ে বুক টিপ টিপ করছে, হাত পা থরথর করে কাঁপছে, চোখ থেকে অনবরত পানি গড়াচ্ছে। ফোনটা ভেঙে শান্ত হয় না শান। উঠে দেয়, দেয়ালের কাছে গিয়ে দাঁড়ায়, জোরে জোরে ঘুষি দিতে থাকে দেওয়ালে। আতঙ্কে উঠে তুলতুল। কি করছেন আপনি? থামুন, চিৎকার করে বলে তুলতুল। কিন্তু শান থামে না, অনবরত আঘাত করতে থাকে হাত দিয়ে দেওয়ালে। বামাত্তা থেতলে গেছে শাহানে। তুলতুল তাড়াহুড়ো করে বিছানা থেকে নামে, এক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে শাহানের কাছে গিয়ে শাহানের হাতটা ধরে। প্লিজ এমন করবে না, কাঁদতে কাঁদতে বলে তুলতুল। জোর করে তুলতুলের কাছ থেকে হাতটা সরাতে যায় শান। তুলতুল নিজের সবটুকু শক্তি দিয়ে দু হাত দিয়ে শক্ত করে ধরে। শান হাতের রক্তে তুলতুলের হাত দুটো মাখিয়ে গেছে। শান হাঁটু মুড়ে বসে পড়ে তুলতুলে কোমর জড়িয়ে ধরে শান। তুলতুল শানের মাথায় হাত বুলিয়ে দেয়। চোখ বন্ধ করে কেঁদেই যাচ্ছে তুলতুল। এখনও থরথর করে কাঁপছে। এরকম ভয়ঙ্কর পরিস্থিতিতে আগে কখনো পড়েনি তুলতুল। আমি 100% শিওর দিয়ে বলতে পারি তুই আমারই হবি। বিয়েটা তোর আমার সাথেই হবে। দুনিয়া উল্টে ফেলতে হলে তাই করব, তবুও তোকে ছাড়বো না। কিন্তু তবুও কেমন কষ্ট হয় আমার জানিস? সারা রাত ঘুমাতে পারি না আমি। তুই শুধু আমার। তুলতুল আরও একটি শক্ত করে ধরে বলে শান। তুলতুল কিছু বলতে পারছে না। আপনি আমাকে থাপ্পড় দিয়ে রেগে গেলে, কিন্তু নিজের ক্ষতি করবেন না প্লিজ, কাঁপা কাঁপা গলায় বলে তুলতুল। শান প্রশান্তির হাসি হাসে, কিছু বলে না। উঠুন, হাত থেকে রক্ত ঝরছে তো। তুলতুলের কথা মতো শান উঠে। তুলতুল শানের হাত ধরে বিছানায় বসায়। আশেপাশে খুঁজে নিজের ওড়নাটা চোখে পড়ে তুলতুলে ওড়নাটা দিয়ে বেঁধে দেয় শানের হাত। হঠাৎ শানের কি হয়, এক অদ্ভুত কাণ্ড করে বসে। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। অলরেডি যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে ধন্যবাদ।